হরিণঘাটার এমএলএ অসীম সরকার মুসলমান ধর্মের পবিত্র কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে এবং অপব্যাখ্যা করেছেন, অর্থাৎ মুসলিমদের ভাবাবেগে আঘাত দিয়েছেন। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে তিনি বর্তমান যে কোরআন সেটাকে বলছে এই কোরআনটা নকল কোরআন, এটা বোঝাতে চেয়েছেন। সর্বপ্রথম আমি মানবাধিকার কর্মী হিসেবে এটুকুনি বলবো, এর তীব্র নিন্দা করছি এবং ভর্ৎসনা করছি। কারণ একজন নির্বাচিত এমএলএ, যার দায়িত্ব সংবিধান রক্ষা করা, তার মুখ থেকে এই রকম ধরনের কুরুচিকর মন্তব্য কোনো ধর্মকে অপমান করা বা আঘাত করা সাজে না। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। আমি প্রথমেই বলি, অবিলম্বে এই অসীম বাবুকে বিধানসভার যে অধ্যক্ষ আছেন তার কাছে আবেদন বা অনুরোধ করব, অবিলম্বে তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হোক। কারণ তিনি এই এমএলএ পদটা তার রক্ষার যে ক্রাইটেরিয়া, সংবিধানসম্মত যে পদ্ধতি, সেটা তিনি হারিয়ে ফেলেছেন। অবিলম্বে তিনি ক্ষমা চান, ক্ষমা চাওয়া উচিত। মুসলিম জাতির কাছে জনমাধ্যমে তাকে ক্ষমা চাইতে হবে। তার পাশাপাশি প্রশাসনকে বলবো, রাজ্য প্রশাসনকে বলবো, রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় যিনি আছেন পুলিশ মন্ত্রী, তাঁর কাছে আবেদন করব এবং যে এলাকায় এটা ঘটনা ঘটেছে সেই প্রশাসনের কাছে আবেদন করব। ইতিমধ্যে অনেক জায়গায় মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এফআইআর হচ্ছে প্রত্যেকটি থানায় থানায়। সেই এফআইআর ভিত্তিতে সম্প্রীতি রক্ষার স্বার্থে অন্য ধর্মের প্রতি আঘাত করা, অন্য ধর্মকে ছোট করা, দাঙ্গা লাগানোর চেষ্টা করার অপরাধে এবং পবিত্র কোরআন, ইসলাম ধর্মের যে পবিত্র কোরআন, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য, এই মন্তব্যের কারণে যে কোনো মুহূর্তে কিন্তু দাঙ্গা লেগে যেতে পারে। তাহলে এই যে দাঙ্গা লাগানোর চেষ্টা কে করছে? অসীম সরকার। অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে। অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, কোনো প্রকার ছাড় নয়। রাজ্য প্রশাসন আছে, তিনি যদি সত্যিই সংবিধানকে রক্ষা করার তার টেন্ডেন্সি থাকে, আশা করে তিনি কঠোর হাতে বিষয়টি দমন করবেন এবং চারিদিকে সমস্ত থানায় যে এফআইআরের জন্য যে আবেদন জমা পড়ছে, সেই এফআইআরকে তিনি গুরুত্ব দেবেন পুলিশ মন্ত্রী এবং দ্রুত অসীম সরকার গ্রেপ্তার করবেন। তার পাশাপাশি সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আবেদন করব, তারা যেন শান্তি বজায় রাখে, আইনকে হাতে তুলে নেবেন না। প্রশাসনের কাছে এইভাবে আপনার এফআইআর করতে থাকুন, আবেদন করতে থাকুন, এত পরিমাণ এফআইআর করুন। প্রত্যেক ব্যক্তি, যে কোনো ব্যক্তি একা এফআইআর করতে পারে। যত সামাজিক সংগঠন আছে বা প্রত্যেকটি মুসলিম সংখ্যালঘু যারা রয়েছে, তারা নিজেরা ইচ্ছা করলে প্রত্যেকে যে যার মতো এফআইআর করতে পারে। এটা তাদের অধিকার, কারণ তাদের ধর্মকে আঘাত করেছে, তাদের অধিকার আছে বিষয়টাকে নিয়ে সরব হওয়ার। তাই আপনারা প্রত্যেকেই থানা এফআইআর করতে থাকুন। যতক্ষণ গ্রেপ্তার না হবে ততক্ষণ আপনারা আইনি পথে আন্দোলন করতে থাকুন। আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। যতক্ষণ গ্রেপ্তার না হবে আমরা পাশে থাকব। যতক্ষণ এই অন্যায়ের প্রতিবাদ না হবে, সরকার ব্যবস্থা না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে থাকব।